ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এভাবেই ভাত খাওয়ানোর পর তোফাজ্জেল হোসেন নামের এই যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। একই দিনই জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। এই দুইটি ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন মব জাস্টিস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সাগর আরও বলেন, কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় সেবা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। তিনি বলেন, মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ হেডকোয়ার্টার্স দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ রূপান্তর নিউজ ডেস্ক।